এবার দেখেন এই হচ্ছে সরিষা ফুল আর সরিষা ফুল। আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কত সুন্দর দেখাচ্ছে। আসলে ক্যামেরায় সবকিছু ফুটে উঠতেছে না, বাস্তব ক্যামেরায় সবকিছু ফুটে উঠতেছে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নাম আব্দুল আলিম। আমি একটা নতুন ব্লগে চলে আসলাম। এটাই আমার ফার্স্ট ব্লগ। তো সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে সরিষা ক্ষেত। এই জন্যই অনেক দূর থেকে চলে আসলাম সরিষা খেতে। তো আমাদের বাসা আর কি সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে এরকম আর কি সরিষা ক্ষেত খুবই কম। আমরা আসছি ঝাউডাঙ্গার একটু ভিতরে। জায়গাটার নাম হচ্ছে ফকিরপাড়া। তো দেখেন কত সুন্দর লাগছে। মানে এই জায়গায় আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানিনি, কিন্তু বাস্তবে আর কি আমি আমার চোখ দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকে আর কি শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। যদি আপনাদের দেখাই, দেখেন পিছনে কত দূর, এই সাইডে কত দূর। আবার যদি আমি সবচেয়ে বিগ যেটা, এই সাইডে দেখেন, দেখেছেন দেখা যাচ্ছে ক্যামেরায় কি দেখা যাচ্ছে? এই সাইডে আমি তো দেখতে পাচ্ছি এই সাইডে যত দূর আছে আর কি, আমার যত দূর চোখ যায় তত দূর আর কি সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আর এই যে এতে এখনো পানি আছে, আমি সাত সকালে আসছি দেখেন। ঠিক আছে, আমি অনেক ভোরবেলা আসছি। তো জায়গাটা কেমন সবাই কমেন্ট করে জানাবেন। সবচেয়ে প্রাকৃতিক পরিবেশের ওপর কোনো পরিবেশ হয় না, আর এটা হচ্ছে পিওর প্রাকৃতিক পরিবেশ। এখানে থাকতেও যেরকম ভালো লাগছে সেরকম ঘুরতেও ভালো লাগছে। আমার একদমই মন চাচ্ছে না এখান থেকে যেতে। এই জন্য আমি চাচ্ছি এখানে আরও একটা দুইটা ভিডিও করব। মূলত আমি এসেছি একটা ব্লগ করার জন্য। তো একটা ব্লগে দেখাচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মতন ভিডিও করা যায়, বা সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু আমি তো ফেসবুকে নতুন, বা আমি এই ব্লগ জগতেও নতুন। আমি ফেসবুকেও নতুন প্লাস এই ব্লগ জগতেও নতুন। এই জন্য আমার অনেক ধরনের ভুল হতে পারে। তো আপনারা দয়া করে সেই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই মানুষ, অনেক ধরনের ভুল হতে পারে। আমি যদি এই সাইডটিতে দেখাই তাহলে দেখেন আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে, কারণ আমার সূর্যটা আর কি আমার চোখে পড়তেছে, প্লাস ফেসটা অনেক সুন্দর এসতেছে। কিন্তু যদি এই সাইডটা দেখাই, দেখেন পিছনে সূর্য, এই জন্যে ভালো বোঝা যাচ্ছে না। চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি সরিষা ফুল ক্ষেতের মাঝখানটা আর কি, মাঝখান থেকে কেমন দেখা যায়। আমি দেখছি অনেক অনেক মানুষ, মানে ফেসবুকে ঢুকলেই সরিষা ক্ষেত সরিষা ক্ষেত। তো এই জন্য আর কি আমার মনটাও অনেকটা ইচ্ছা হচ্ছিল যে ভিডিও না করি, একবার আপাতত মানুষ বলতেছে দেখি যে সরিষা ফুল ক্ষেত কত সুন্দর আর কি, বাস্তবে দেখার জন্য আমি চলে আসলাম। আমি সচরাচর আমি আগে কখনো এরকম স্পেশালভাবে শুধুমাত্র এত আগ্রহ কখনো জাগিনি। কিন্তু ফেসবুকে কাজ করার পরে দেখতেছি সবাই চারি সাইডে শুধু সরিষা ক্ষেতের ছবি, সরিষা ক্ষেতের ছবি। অনেক বড় জায়গা এটা। আর এখনো মানে আমি যেই জায়গাটা আছি সেই জায়গাটায় আর কি ফুল একটু কম ফুটছে দেখেন। কিন্তু আরো যে অন্য যে জায়গা ছিল, আরো যে আরো যে অন্য যে জায়গা, সেই জায়গাতে ফুল সবচেয়ে বেশি। তো পুরী যাচ্ছিলাম। তো আমরা আর কি এখন যাব সেই জায়গায়, যে জায়গায় ফুল সবচেয়ে বেশি, সরিষা ক্ষেতের ফুল। সেই জায়গাটায় যদি না যাই তাহলে ভালো লাগবে না। তো দেখেন এই জায়গা থেকে সবচেয়ে সুন্দর দেখা যাবে, কারণ এই জায়গাটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে একটু উঁচু। দেখেন আমি যদি দেখাই, কিন্তু বাস্তবে ক্যামেরায় সবকিছু ফুটে উঠতেছে না, কিন্তু বাস্তবে মারাত্মক একটা জায়গা। আসলে নিজের চোখের শান্তি, এগুলো দেখে আর কি নিজের চোখের শান্তি যে এত ভালো লাগতেছে কি বলবো।